ঈদের দিন আমরা খিতা করি বালা বালা পোশাক লাগাই, আমরা ছেলেমেয়েরা বালা বালা পোশাক লাগাইয়া রাস্তাত বার হয়, আর এই এতিম বাচ্চাগুলা এমনি চাইয়া বই থাকে। তারার খাফলে দিয়ে একবার সার, নিজের খাফলে দিয়ে একবার সার, কষ্ট লাগার কথা নাই। তো আমরা চিন্তা থাকে ওখান যে যারা কাপড় ফিন্দাই বা লাখ করে মানুষ নাই দার গরো, তারে যাতে আমরা তার গরো হুসাইতাম পারি, তার গোত্র কাপড় একটা দিতাম পারি। কিন্তু যেটাই উপস্থিত হইছো এনতানোর মধ্যে এতিম রেখে হাত তুলা মারো। বাপ নাই জানতান, যার বাপ নাই এই না তুলা মারো, যার বাপ আছে নেন তুলা মারিও না। আচ্ছা, তো এতিমের সংখ্যা বেশি। প্রত্যেক বছর বরাকণ্ঠ পরিবারের পক্ষ থাকিয়া এতিম বাচ্চান্তরে কাপড় দেওয়ার চেষ্টা করা হয়, যতটুকু সম্ভব আমরা দেই। গত বছরও আমরা অনেক এতিম বাচ্চান্তরে কাপড় দিছি এত অঞ্চলের। এই বছরও আপনারা দেখতে পাইতে আমরা সামনে এতিম বাচ্চান বুয়াত আছেন। তো প্রত্যেকটা বছর দিতে সময় আমরা উসিলা টুকাই, যেগুলো ধনী মানুষ আছেন টান দ্বারস্থ হই, টানটানোর কাছে অনুরোধ করি, রিকোয়েস্ট করি, করিয়া আমরা এতিম বাচ্চান্তর লাগে কাপড় জোগাড় করি। তো এই বছর আমরা আপনারা সামনে দেখতে পাইতরা আব্দুল কুদ্দুস সাহেব তান পক্ষ থাকিয়া এতিম বাচ্চান্তরে বস্ত্র বিতরণ করা চলে। তো আব্দুল কুদ্দুস সাহেব তাই হইলে একজন কন্ট্যাক্টদার মানুষ, তান ফটো দেখলেও আপনারা নিশ্চয়ই চিন পাইবা। এমনি হয়তো নামে মাসে চিন্তা নাই, ও হইলো তান ফটো। তোমার তান যে কাপড় দিতরা ও তাইন দিতরা, সে দিতরা ও তাইন কাপড় দিতরা, তান লাগি সবে দোয়া করবাই নি। তানোর যদি কোনো নেক মকসুদ থাকে আল্লাহ তান পুরা করতো, ঠিক আছে? তানোর নেক মকসুদ আল্লাহ পুরা করতো, ঠিক দোয়া করবাই নি। তোমার তান যে কাপড় খেয়ে দে তাইন দিতরা নাই। আর আমরা মাঝখানে পরিচালনা করি, আর আমরা তান কাছ থেকে সহযোগিতা চাইছি, তাই আমরা সহযোগিতা করছেন, আর আমরা ওটারে বন্টন করি আর তোমার তার মাঝে, ঠিক আছে? তো আপনারা যারা আমরা ভিডিও দেখতে আজকে, তো আপনারা নিশ্চয়ই আপনার ভিডিও দেখতে পাইতরা। আপনাদের মনের মাঝে প্রশ্ন আইতে পারে যে হয়তো আমরা এটা কোনো পলিটিক্স করি আর বা রাজনীতি করি, আর আসলে এটা কোনো উদ্দেশ্য নাই। প্রত্যেক বছর আমরার কাছে এতিম অসহায় বাচ্চাইনতে ফোন করেন বা বাচ্চাইনটোর মাইয়াইনতে ফোন করেন, আর ছোট ছোট বাচ্চাইনতেও কোনো সময় ফোন করেন, আঙ্কুল কইয়া মাথেন, প্রায় এরকম আমরা কাছে ফোন আয়। তখন আমরা মনে খান্দে, আমরা ইচ্ছা হয় যে এরার কাছে কিলা মানে ঈদ উপলক্ষে এরা এত কাপড় তুলিয়া দিতাম। মানে তখন আমরা অনেকের লোক যোগাযোগ করি, সবার কাছে সাড়া পাই না, অনেকে সহযোগিতার হাত বাড়াই না। কিন্তু এর মধ্যে অসংখ্য ভালো মানুষ আছেন যারা যেগুলো আমরা ই কাজ করতে সাহায্য সহযোগিতা করেন। তো আরো অন্যান্য বছর আমরা যখন কাপড় দিছি তখন আমরা এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের টাকা পাইয়েন যারা মানে কর্মরত অবস্থায় তখন টানটানোর সহযোগিতা দিতাম। তো অনেক সময় আমরা অনেক পলিটিক্যাল লিডারগুলোরেও গেছ থেকে সহযোগিতা চাইয়া আমরা এই ধরনের একটা আয়োজন করি। তো এই বছরও সেম আপনাদের লাগিয়ে আমরা আয়োজন করছি কুদ্দুস ভাইয়ের পক্ষ থেকে। তো এখন আমরা নাম রাখিমু, বুঝছো না? প্রত্যেকের ডুঙ্গাত নাম লেখা আছে, হ্যাঁ? যার নাম রাখিমু তাই ন আইবাই, আইয়া তোমার ডুঙ্গা তুমি নিবাই, ঠিক আছে? কোনো অশান্তি করবাই না, অশৃঙ্খল করবাই না, সব লাইনও থাকবাই নি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্সগুলোর উদ্দেশ্যে কইতাম চাই, আর আপনারা যদি এরকম মানে অনেক আসেন আমরা বাইরে রাজ্য থাকেন, বেঙ্গলোর, চেন্নাই, বিভিন্ন জায়গায় থাকেন, ঈদের উপলক্ষে আপনারা বিজনেস চাইয়া বাড়িতে আইতে পারেন না, যদি চাইন আপনারা আমরার সহযোগিতা আইলে এতিম বাচ্চাদের কাপড় দিতা, তাইলে আমরা এখনো অনেক মানে মানুষ আছেন, অনেকে যোগাযোগ করতা, আমরা আপনাদের এই কাজের সহযোগিতা করতাম পারবো। আর যদি আপনি মনে করেন আপনার গ্রামের সহযোগিতা লইয়া আপনার গ্রামও আপনি দিতা বা অন্যান্য মানুষের সহযোগিতা লইয়া আপনি দিতা পারবা, এখান মনে করবা না যে আপনি ওখানেও আসেন, বাড়িতে থাকলে তো দিলাম না, এইলা অনেকের মনে হয় যদি আমি বাড়িতে থাকতাম আমি 2টা বাচ্চারই দিলাম, 3টা বাচ্চারই দিলাম, আপনি ওখানেও তাকেও দিতে পারবা, আমরা সহযোগিতায় দিতে পারবা। বা প্রত্যেক অঞ্চলের সমাজসেবা করার কিছু মানুষ থাকেন যারা সমাজসেবা জড়িত থাকে, তারার লগে যোগাযোগ করিয়া আপনারা এরারে কাপড় উপর দিতে পারবা। তো একটা আমরা যারা কাপড়ের আয়োজন করছি, এরা বিশেষ করে এরার মধ্যে বেশিরভাগ এতিম মিসকিন মানে গরিব শ্রেণীর। আমরা মানে প্রত্যেক গ্রামও করছি, কিন্তু আমরা সিটি লিখিয়া দিছি, প্রত্যেক গ্রামও সিটি ফাটাইয়া দিছি মসজিদ কমিটির কাছে, যে আপনার গ্রাম তাকিয়া এতিম ফয়লা বাঁচিবা, এতিম বাচ্চান যার বাবা নাই। আর যদি এতিম পুরা 10 জন ফুরইন না, তে আপনি গরিবের মধ্যে একদম শেষ শ্রেণীর গরিব, যে একদম অবস্থা খারাপ, বেশি গরিব, যে তার নাম আপনারা যোগ করবা, করিয়া 10 জন বাচ্চাইন্তর নাম আমরা কাছে দিবা। ও আমরা গ্রামের সহযোগিতায়, গ্রামের সেক্রেটারি প্রেসিডেন্ট ইমাম সাহেবের সহযোগিতায় আমরা এই কাজ করতে আজকে এই বাচ্চারা এখানে মিলাইতে আমরা সফল হয়েছি। আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা কইতাম স্যার, যে এই যে কাপড়গুলো আমরা দিছি, আমরা বাসিয়া সমাজটা কি একদম মানে গরিব শ্রেণীর বাচ্চাইন্তরে আনছি। আর এতিমের প্রতি বেশি খেয়াল ওটার লাগি করা হয় যে যদিও একজন মানুষ গরিব হয়,
যদি একটা ছেলের বাবা গরিব হয় হে চেষ্টা করতে পারবো তার ছেলেরে কাপড় দেওয়া লাগে, হয়তো ঋণ করি হোক বাকের বাড়ি আজিরা কাম করি হোক নিজের ছেলের ঈদের সময় কাপড় দিব। কিন্তু যে ছেলে বা মেয়ের বাবা নাই এর কাপড় খেয়ে দিব, এর লাগি তো কষ্ট করতে কেউ থাকতো নাই, এর লাগি চেষ্টা করতে তো কেউ থাকতো নাই। অনেক বাচ্চা এরকম আসেন যার চাচাও নাই মামাও নাই, এরকম অনেক বাচ্চারা আসেন। তো এরার প্রতি কেউ খেয়াল রাখে না। ঈদের দিন আমরা খিতা করি বালা বালা পোশাক লাগাই, আমরা ছেলেমেয়েরা বালা বালা পোশাক লাগাইয়া রাস্তাত বার হয়, আর এই এতিম বাচ্চাগুলা এমনি চাইয়া বই থাকে, তারার কাপড়ে দিয়ে একবার সার নিজের কাপড়ে দিয়ে একবার সার, কষ্ট লাগার কথা নাই। তো আমরা চিন্তা থাকে ওখান যে যারা কাপড় ফিন্দাই বা লাখ করে মানুষ নাই তার গরো, তারে যাতে আমরা তার গরো হুসাইতাম পারি, তার গোত্র কাপড় একটা দিতাম পারি, একটা এতিম বাচ্চার মুখে যদি আমরা হাসি উঠাইতাম পারি, যে মনোকর মোটা বহুত বড় সার্থক। তো এখন আমরা কাপড় বিতরণ শুরু করে দিমু। আমি এখন আমরা বরাকণ্ঠ সাহায্য সহযোগিতা চাইমু, জাবির বা লুকমান রিয়াজ তুমি তেন খেয়ে ওখান আইয়া এই নাম মানে ডুঙ্গার আতলো জাবির ও আছে, তুমি ওখানে আই যাও, নাম ডাকি ডাকি তারারে কাপড় দেওয়া শুরু করো। আমরা আজকের এই কাপড় বিতরণী এতিম বাচ্চাদের মধ্যে কাপড় বিতরণী মানে অনুষ্ঠান যেটা, এটা আমরা আজকে আমরা এই মহফিলের মধ্যে সব থেকে মুরব্বী দিন কান্দে বাসিয়ে ওখানে আনছি, তার হাত দ্বারা মানে আমরা এটা আজকে শুরুয়াত করবো। প্রথম কাপড়টা তাই উঠে দিবা বাচ্চারা। তো রাবিয়া বেগম, রাবিয়া বেগম, সুনাতুল্লাহ, রাবিয়া বেগম খে